আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন বর্তমানে সার্বিয়া ভিসা হয় কিনা, সার্বিয়ার ভিসার বর্তমান অবস্থা কি, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, সার্বিয়ার যে ভিসা আপডেট বা বর্তমানে ভিসা হচ্ছে কিনা সেই সুবাদে আমি আপনাদেরকে একটা তথ্য দেই যে এই ডিসেম্বর মাসে আসলে কেউ তেমন একটা অ্যাপ্রুভাল বা কিছুই পাচ্ছে না বা পায় নাই। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে সার্বিয়ার অবস্থা কেমন বা পরিস্থিতি কেমন, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর এই যে দেখতেছেন, এখন কিন্তু প্রায় ইতালির রুমাতে প্রায় 10টা 30 মিনিট বাজে। তো আমাকে যারা প্রশ্ন করছেন, তো আজকের উত্তর আপনারা পেয়ে যাবেন। দেখেন, বর্তমানে কিন্তু আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ব্রাদার তারা সার্বিয়ার জন্য ফাইল জমা করছে। প্রথম অবস্থায় কেউ 10 লাখ টাকা, কেউ 8 লাখ টাকা, কেউ 9 লাখ টাকা দিয়ে ফাইল জমা করছেন। তো সবারই একটাই উদ্দেশ্য যাতে ভিসা হয়ে যায়, কারণ সবাই কিন্তু একটাই আশায় জমা দিছেন যে ভিসা হবে। তো ভিসা হবে, যখন আমরা সবাই অনেকেই জমা দিছে বাংলাদেশ থেকে, তেমন একটা মানুষ মানে ওইরকমভাবে আসলে সার্বিয়ার যে একটা হাইপ ছিল না প্রথম অবস্থাতে। তারপর কয়েকদিন পরে কিন্তু প্রচুর হাইপ চলে আসছে সার্বিয়ার জন্য। তো প্রথম অবস্থায় কিছু কিছু বাইবাদার ভিসা পাইছে, কিন্তু বর্তমান সময়ে ভিসা একেবারেই মানে না হওয়ার যে সম্ভাবনা সেটাই সবচেয়ে বেশি। এখন আসে যে আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে মানে আরেকটা প্রশ্ন অনেকেই করেন, সেটা হচ্ছে যে আমরা 8 লাখ টাকায়, 9 লাখ টাকায়, 10-12 লাখ টাকায় বডি কন্ট্রাক্টে সার্বিয়াতে জমা দিছি, তো আসলে আমরা যাইতে পারবো কিনা। দেখেন, সার্বিয়াতে বডি কন্ট্রাক্টে যদি আপনি ফাইল জমা করেন, সার্বিয়াতে বডি কন্ট্রাক্টে ফাইল জমা করলে আসলে আপনি যাইতে পারবেন না। যারা মনে করতেছেন সার্বিয়াতে জমা দিলে বডি কন্ট্রাক্টে আপনি চলে যাবেন, তারা বুকার স্বর্গে বাস করতেছেন। আমার জানা মতে আমাদের সিলেটের প্রায় 8 থেকে 9 জন মানুষ কিন্তু সার্বিয়ার এয়ারপোর্ট থেকে, ইমিগ্রেশন থেকে ফিরে আসছে, বডি কন্ট্রাক্ট থেকে ওনারা যাইতে পারে নাই। সো আপনারা যতই আপনারা করেন না কেন, বডি কন্ট্রাক্টে কিন্তু আপনারা যাইতে পারবেন না। সো সবসময় কেয়ারফুল থাকবেন যারা আমাকে প্রশ্ন করছেন এইসব বিষয়। এটা হচ্ছে আমাদের মানে আমি এখানে থাকি এই বাসাতে, এই যে দেখেন এই গেটের মধ্যে বাসা নাম্বার আছে। আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে যারা প্রশ্ন করেন আরেকটা জিনিস যে অ্যাপ্রুভাল, এবং এই যে অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে, সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন। দেখেন, সার্বিয়ার অ্যাপ্রুভালটা আসতে কিন্তু অনেক দেরি হয়। প্রথম অবস্থায় আপনি যখন সার্বিয়ার পারমিট পাবেন, আপনি যখন পিপিজেড পাবেন, পিপিজেড পাওয়ার পর আপনার ওয়ার্ক পারমিটটাকে অনলাইন করতে হবে। অনলাইন করতে গেলে কেমন সময় লাগে, কেউ 7 দিন লাগে, কেউ 15 দিন লাগে, কেউ 1 মাস লাগে, এরকম একটা সময় লাগে অনলাইন করতে গেলে। তো এই অনলাইন করার ক্ষেত্রে অনেকের 1 মাস সময় লেগে যায়। তো অনেকেই প্রশ্ন করেন, ইমরান ভাই এই মানে 1 মাস কেন লাগে? সার্বিয়াতে আপনারা যখন ফাইল জমা করেন, কিছু কিছু এজেন্সি আছে, তারা প্রথমে ইনভাইটেশন তারা কোম্পানি থেকে পায়, কিন্তু পিপিজেডটা পায় না। আর পিপিজেড ছাড়া কিন্তু অনলাইন করা যায় না। সো যাদের অনলাইন হয়ে যাবে তাদের আসলে অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগবে? তাদের অ্যাপ্রুভাল আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার ধরেন কারো 2 মাস লাগে, কারো 2.5 মাস লাগে, কারো 3 মাস লাগে। বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যাদের ভিসা হয় বা যাদের অ্যাপ্রুভাল আসে, তাদের কিন্তু ম্যাক্সিমামেরই 2 থেকে 2.5 মাসের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যারা আমাকে প্রশ্ন করছেন, 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল আসবে। যদি আপনার কোম্পানি ওকে থাকে, এভরিথিং ওকে থাকে, তাহলে আপনি মোটামুটি একটা ভালো পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাকে যারা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আসলে ফাইল জমা করতে চাচ্ছি, এখন জমা দেওয়াটা ঠিক হবে কিনা, বর্তমানে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি কেমন। সার্বিয়াতে আসলে এখন যদি আপনারা ফাইল জমা করেন, আপনারা আসলে ভালো হবে না। আপনারা জানুয়ারি পর্যন্ত ওয়েট করুন, জানুয়ারির জন্য ওয়েট করুন, তারপর দেখেন পরিস্থিতি কি হয়। পরিস্থিতি যদি ওকে থাকে, তাহলে আপনারা সার্বিয়ার জন্য ফাইল আগানোটা ঠিক হবে। আপনারা যদি পরিস্থিতি দেখেন যে না, অ্যাপ্রুভাল রেশিও বাড়তেছে বা অ্যাপ্রুভাল মানুষ পাচ্ছে, তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন, বা আপনারা আইডিয়া নিয়ে আপনারা ফাইল সাবমিট করতে পারেন। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব 15-20 দিন ওয়েট করুন, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত ওয়েট করুন, তারপর আপনারা সার্বিয়ার জন্য দেখেন এই ক্রিসমাসের পর কী অবস্থা হয়। কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে এই ক্রিসমাসের কারণে আসলে ম্যাক্সিমাম জিনিসগুলাই অফ থাকে, ম্যাক্সিমাম কার্যক্রম। আপনি ইতালি বলেন, ফ্রান্স বলেন, জার্মানি, স্পেন, সার্বিয়া, হাঙ্গেরি, লিথুনিয়া, পোল্যান্ড, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, রোমানিয়া,
ইচ অ্যান্ড এভরি কান্ট্রিতে তাদের ক্রিসমাস আসলে সব কিছু একেবারেই বন্ধ থাকে। সো মোটামুটি আপনাদের একটু ডিলে হবে, যারা ডিলের কারণে চিন্তা ভাবনা করতেছেন, চিন্তার কোনো কারণ নেই, সব কিছুই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সপ্তাহখানেক পর, এভরিথিং উইল বি ফাইন। সো আপনারা এত প্যারাও নেওয়ার দরকার নাই, যারা প্যারাতে আছেন যে ভাই কী হবে আসলে যদি ভিসা না হয় বা আমাদের হয়ে যায়, এগুলা কিছুই হবে না। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি যে আসলে সার্বিয়া কতদিন ভিসা মানে এমবেসি টেমবেসি এগুলো অফ থাকবে বা কীভাবে কী হবে। সো আপনারা ওই ভিডিও দেখলে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওখান তা হারাইলো কোনটা কোনখানো হারাই দো, আমি লাইভ ভিডিও বানাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন এটা হচ্ছে আমার বাইসাইকেল, এটা ডেলিভারি করা হয়, মাঝে মধ্যে আমি ডেলিভারি করি পার্ট টাইম ইতালিতে। সো এই বাইকের মানে এই সাইকেলটা পুরোটাই ইলেকট্রনিক সাইকেল এবং এটার প্রাইস হচ্ছে বাংলার প্রায় 1 লাখ টাকা। এটার ভিতরে একটা ব্যাটারি আছে, এভরিথিং মানে একেবারে এই যে দেখেন এখানে কিন্তু করেন। সো এখানে কিন্তু মোবাইল আমরা করি। সো মোটামুটি একটা আইডিয়া আপনারা পাইছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে জমা করলাম, ভিসা হলো, এভরিথিং হলো। আমি চাচ্ছি ইমরান ভাই সার্বিয়াতে যাওয়ার পর আমি আসলে 6 মান্থ পর বৈধভাবে যাইতে চাই। তো আমরা পারবো কিনা, বৈধভাবে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। দেখেন সার্বিয়াতে বৈধভাবে আপনি যাইতে পারবেন যদি আপনি এভরিথিং ওকে, আপনার যদি সার্বিয়াতে এভরিথিং ওকে থাকে তাহলে মোটামুটি আপনি বৈধভাবে যাইতে পারবেন। বৈধভাবে যাইতে হলে আপনার কী করতে হবে, একটা পারমিট ম্যানেজ করতে হবে। পারমিট ম্যানেজ করার পর আপনাকে ট্রাই করতে হবে যে কোনো একটা কান্ট্রিতে। তো আমি বলবো যে আপনারা সার্বিয়াতে যাওয়ার পর যদি বৈধভাবে যাইতে চান, আপনারা ক্রোয়েশিয়া হাঙ্গেরি দেখতে পারেন, আপনারা পোল্যান্ডের জন্য দেখতে পারেন, আপনারা চাইলে জন্য দেখতে পারেন, লিথুনিয়ার জন্য দেখতে পারেন। এই কান্ট্রিগুলোর পারমিট আসলে ম্যানেজ করলে আপনি ওখান থেকে ট্রাই করতে পারবেন। সো মোটামুটি একটা ভালো একটা আইডিয়া আপনাদেরকে দিলাম আজকে। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে ভাই পরিস্থিতি তো যেভাবেই হোক, আমার যদি ভিসা কোনো কারণে পেয়ে যাই, আমি কি আমার ফ্যামিলি নিতে পারবো কিনা, এই একটা জিনিস নিয়ে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ফ্যামিলি আপনারা নিতে পারবেন কিনা। সার্বিয়াতে কিন্তু ফ্যামিলি নেওয়াটা অনেক টাফ এবং আপনি সাথে সাথে ফ্যামিলি নিতে পারবেন না। হ্যাঁ 60 টাকা আছে। পাগারে কিটা ও মানি বেগো আছে, ওটাই 20 টাকা না, 20 টাকা পাইনি তোমার কাছে। ও মানি বেগো আছে আর এই আমার টিপসের টাকা তাও এই যে দেখেন আজকে 60 টাকার, তো আমার 5 টাকা দিয়ে এখন টিপসের টাকা এখন দোলা করতাম না না, এটা টিপসের টাকা দোলা করতাম, আমার 5 টাকা দিলেই তুই। হ্যাঁ ব্যাংক আনমু। আরেকটা জিনিস হচ্ছে যে যারা আমাকে প্রশ্ন করেন একটা, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আপনারা বৈধভাবে গেলেন, যদি এখন বৈধভাবে যাইতে না পারেন তাহলে আপনি কি করবেন। সরি একটু কথার মাঝখানে হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে এই জন্য সরি। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে আপনারা যদি অবৈধভাবে যাইতে চান, সার্বিয়া থেকে অন্য কান্ট্রিতে ঢুকতে চান, আপনারা ঢুকতে পারবেন, কোনো সমস্যা না। এটা ঢুকার ওয়ে আছে এবং 3 থেকে 3,500 ইউরো লেগে যায়, মাঝে মধ্যে 2,500 ইউরোতেও হয়ে যায়। উনি হচ্ছেন আমার ভাই, সো যার কারণে মানে ভিডিওর মাঝখানে কথা বলতে হয়েছে আর কি। সো এখানে আমরা দেখি এটা হচ্ছে আমাদের বাসা। সো ইতালিতে এরকম অনেক বাসা পাবেন এবং ওইগুলো প্রচুর দাম। সো আরেকটা জিনিস হচ্ছে যে যারাই জমা করছেন আমি আপনাদেরকে সবাইকেই বলবো একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করা যাচ্ছে যে 2025 সালটা মোটামুটি বাংলাদেশিদেরকে ভিসা দিবে। সো আমি দোয়া করি যারা জমা দিয়েছেন তাদের যাতে সব কিছু হয়ে যায়। আর পারমিট বা এইগুলা আপনারা সবাই জানেন যে পারমিট আসতে কতদিন সময় লাগে, 2 মাস 2.5 মাস 3 মাস এরকম লেগে যায়, মাঝে মধ্যে 2-1.5 মাসেও চলে আসে, মাঝে মধ্যে 1 মাসেও চলে আসে। সো এইসব বিষয়গুলো নিয়ে যারা আমাকে প্রশ্ন করছেন, আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন। ইতালির রোমা সিটি থেকে আমি ইমরান ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।